গেছে। ও মাই গড, 10টা বেজে গেছে। ও তো আমাকে 12টার সময় দাঁড়াতে বলেছিল ভিক্টোরিয়াতে। আমাকে খুব তাড়াতাড়ি রেডি হতে হবে, এখন ফাস্ট করতে হবে, ফাস্ট। 20 minutes later. মা, আমি বেরোচ্ছি। খাবার সার্ভ করছি, খেয়ে যা। না না, আমার এখন একদম খাওয়ার টাইম নেই। আমি বাইরে কিছু খেয়ে নেবো, ঠিক আছে? বেরোচ্ছি, আমি বেরোচ্ছি। বাবু রোজ রোজ কোথায় বেরিয়ে যায়, এরকম খাওয়ারও টাইম পেলো না। না, আমাকে এবার দেখছি খোঁজ নিতেই হবে। 2 hours later. আমি তোমাকে খুব ভালোবাসি সুতো। আমিও তোমাকে খুব ভালোবাসি। আমার মা খুব ভালো, তোমাকে নিজে মেয়ের মতোই রাখবে আমাদের বাড়িতে। এ মা, আমি যদি তোমার বাড়িতে গিয়ে তোমার মায়ের মেয়ের মতো হয়ে থাকি, তাহলে তো আমি তোমার বোন হয়ে যাব। আচ্ছা বাবু, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না তো গো? তুমি হচ্ছে আমার প্রাণ সজনী। না না, তোমাকে ছেড়ে দিলে এত বড় লোকের ছেলে আবার কোথায় জোগাড় করবো? কি ভাবছো তুমি? কিছু না গো, আই লাভ ইউ। আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত বাঁচতে পারবো না। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। ও বাবু, কি রে বাবাই, বসে বসে ফোন দেখছিস আর হাসছিস কেন? কোথায় হাসছি মা? আমি একটুও হাসছি না। আমি সব বুঝি রে পাগল। আচ্ছা বল না, কেউ যদি পছন্দ হয়ে থাকে তাহলে বল আমাকে। হ্যাঁ মা, আছে, আমাদের কলেজেই পড়ে। এ তো দারুণ খবর। ওকে বল না আমাদের বাড়িতে আসতে। তোর বাবা আর আমি কথা বলে রাখবো, তারপর তুই চাকরি পেলে তারপর বিয়ে দেবো। তার মানে আমার কোনো দিন বিয়ে হবে না? The next day. হ্যালো সুতো, তুমি আসছো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি ক্যাবে করে একদম আমাদের বাড়ির গেটের সামনে নামবে। আমি তোমাকে ক্যাবের ভাড়া পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ও মা, ও মা, আমি একটু পেস্ট্রি আনতে যাচ্ছি দোকানে। সুতো পেস্ট্রি খেতে ভালোবাসে। আসছি আমি। 1 hour later. নমস্কার কাকিমা। বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। পায়ে হাত দিয়ে প্রণাম করতাম যদি আপনার পায়ে হাজানা থাকতো। কেমন গামলার মতো মুখখানা তোমার। আপনার মুখটাও কেমন তবলার মতো। তোমার বাবা কি করে? আমাকে পরী করে রাখে। দেখি তো তোমার বাবা আর মায়ের ফটো দেখাও আমাকে। এই নিন। এই লোকটা তোমার বাবা? আপনি চেনেন নাকি আমার বাবাকে? ওই তো ফুচকাওয়ালা, চলো চলো ফুচকা খাবো। তোমার যা খাবার আছে তুমি খাও, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। কি? এখন তো 1986 সাল, এখন 10 টাকায় 12টা ফুচকা দেয়। তুমি এখনই আমাকে ফুচকা খাওয়াতে পারছো না, তারপরে 2024 সালে তখন তো 10 টাকায় মাত্র 3টে ফুচকা দেবে। তখন তো তুমি আমাকে আরোই খাওয়াতে পারবে না। আমি চাকরি না পেলে কি করব বলো? চাকরিটা পাওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো। তুমি চাকরি পেতে পেতে তো মাথায় টাক পড়ে যাবে। তাহলে ভাতের হোটেলে প্লেট ধোয়ার কাজটা করি, ওটা করতে করতেই একদিন এমএলএ হয়ে যাব। হাট! যখন এমএলএ হবে তখন খবর দিও, এখন চললাম তাহলে। তোমার বাবা এখন কি কাজ করে? আমার বাবা তো ভাতের হোটেলের মালিক। কলকাতা, শিয়ালদা, হাওড়া এই সব স্টেশনের পাশে আমাদের 2টো করে ভাতের হোটেল আছে। হ্যাঁ, ভাতের হোটেলে প্লেট ধুতে ধুতে ভাতের হোটেলের মালিক হয়েছি। তোমায় আমি সত্যি কথা বলবো নাকি? আমার বাবা আসলে ভাতের হোটেলে প্লেট ধোয়। সেটা তোমায় বলবো কেন? শোনো মেয়ে, আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে কোনোদিনও মেনে নেব না। তার থেকে এটাই ভালো কি তুমি আমার বাবুর জীবন থেকে সরে যাও। আপনার কথা শুনে আমি আমার ভালোবাসাকে ছেড়ে দেবো কেন?
পৃথিবীর কোনো শক্তি আমাকে ওর থেকে আলাদা করতে পারবে না। এই নাও ব্ল্যাঙ্ক চেক, টাকার অঙ্কটা নিজের ইচ্ছে মতো বসিয়ে নাও। হ্যালো, আমি আর এই রিলেশনটাকে কন্টিনিউ করতে পারছি না, ঠিক আছে? আজকে এখন থেকে ব্রেকআপ। কিন্তু কেন? নো কমেন্টস। ফোন নাম্বার ব্লক করে ডিলিট করে দিয়েছি। আসছি কাকিমা।